জল জীবন মিশনের অন্তর্গত হার ঘর জল শীর্ষক প্রকল্প একটি চর্চিত বিষয়। দীর্ঘদিন ধরে সরকারের তরফ থেকে দাবি করা হয় হার ঘর জল প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকাগুলোতে জল সমস্যা সমাধান করা হয়েছে বা হচ্ছে। তবে কিছু কিছু জায়গা থেকে এমন কিছু ঘটনা উঠে আসছে যে দেখার পর প্রশ্ন উঠছে, আদৌ সেই প্রকল্পের সুবিধা কতজন পেয়েছেন। প্রকৃত অর্থে অনেকেরই হার ঘর জল প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অজ্ঞাত কারণে। এরকমই একটি এলাকা উত্তর কৃষ্ণপুর। রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকা সেটি। স্থানীয় মানুষের অভিযোগ হচ্ছে, আজ থেকে প্রায় 1 বছর আগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার নামে সরকারের তরফ থেকে সাপ্লাই পয়েন্ট তৈরি করা হয়েছে। যথারীতি এলাকার প্রত্যেক পরিবার থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়, কিন্তু তারপর 1 বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও জলের দেখা নেই। জল টল পান না আপনারা? আমরা দিকে জল নাই, জলের যে কষ্ট। ইয়ে করছে কবে থেকে পান না এই সাপ্লাই দিয়ে? সাপ্লাই দিয়েছে প্রত্যেকে কয়েকদিন আইসে একটু ইয়ে ভরছে। কত নিচে সাপ্লাই দিচ্ছে? সাপ্লাই দিচ্ছে তো 12 দিন হয়েছে। হ্যাঁ 1 বছর তো এত জল পান না? জল হয় না। কই থেকে আপনারা জল খান? জল খাই হচ্ছে টিপকল থেকে। আমি একদিনে জল পেয়েছি না। কি কারণে পেয়েছেন না? কি কারণে পেয়েছি না? হেরা কোথায় বান কিনে কমু আধা কাটা জেনেছি সবকিছু নিচে কইছে জল দেওয়া, ঠিক আছে জল দাও, এখন জল নেই না। যে সময় স্টার্ট মানে বয়ে গেছে একবার হয়েছে না জল? একদম আছে। তো এখন কি আপনারা মানে মানে হ্যান্ড টিউবওয়েল না? এটা কোন জায়গায় গেছেন? আজকে 1 বছরের উপর হয়েছে, পাইপ বয়ে গেছে। এরপরে মনে করেন 3 মাস পরে এরা ওই খুঁড়ি দিয়ে গেছে প্লাস্টার করে। এরপরে 2 মাস পরে এরা একটা পাথর বানিয়ে গেছে ওই খুঁড়ির পয়েন্টে। এরপরে 1 মাস পরে একটা কাগজ লাগাই গেছে। আজকে ইটের মধ্যে আছে, এটা জানি ইটের মধ্যে একটা সাপ্লাই পয়েন্ট লেখা, এটা আমরা ইংলিশ বুঝি না। তারপরে আজকে 1 বছর যাবত আমরা জল পাই না। এই জলের ভুক্তভোগী কইতে কইতে আর শেষ।